রূপান্তর। কি বললাম? একটা মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। তো একটা মিশ্র ভগ্নাংশকে যদি আমরা ভাঙাই সেটা কি হয়ে যাবে? অবশ্যই অপকৃত হবে। কি হবে? অপকৃত। এবং একটা অপকৃত ভগ্নাংশকে যদি ভাঙাই তবে সেটা কি হয়ে যাবে? সেটা অপকৃত ভাঙালে মিশ্র হবে এবং মিশ্র ভাঙালে অপকৃত হবে। ওকে, এবং এই দুইটার মধ্যে সামঞ্জস্য একটা জিনিস মনে রাখবা, এই দুইটার মধ্যে আমাদের ভগ্নাংশ তো তিনটা, তার মধ্যে আমাদের ভগ্নাংশ একটা লুকিয়ে থাকবে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ একটা মিশ্র ভগ্নাংশের মধ্যে সবসময় প্রকৃত ভগ্নাংশটা হাইড থাকে। ওকে, তাহলে তোমাকে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া হলো, দেখো 3/2 ডিভাইডেড 5। কি বললাম? 3/2 দেখো তো এখানে 3 কে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার আরেকটা নাম তোমাদের শিখিয়েছি, সেটাকে কি বলা হয়? সমস্ত পদ। ওকে, আরেকটা নাম কি শিখিয়েছি? সমস্ত পদ। তো এই যে তোমাদের পূর্ণ সংখ্যা 3 আর এখানে যে একটা ভগ্নাংশ হলো, সেই ভগ্নাংশকে কি বলবা তোমরা? অবশ্যই এটাকে কি বলবা? প্রকৃত ভগ্নাংশ বলবা। তো এই যে তোমাদের ভগ্নাংশটাকে যদি আমি ভাঙাই, এই ভগ্নাংশটাকে ভাঙালে আমরা কি ভগ্নাংশ পাবো বলো তো? অবশ্যই সেটা কি পাবো? অপ্রকৃত ভগ্নাংশ পাবো। অর্থাৎ একটা মিশ্র ভগ্নাংশের মধ্যে থাকবে প্রকৃত ভগ্নাংশ এবং একটা থাকবে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার অপর নাম সমস্ত পদ। ওকে, এইসব তোমাদের বইয়ে লুকানো আছে, এইসব জিনিসগুলো ভালোভাবে তোমাদের জানতে হবে। যেহেতু তোমরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, তো তোমাদের এইসব জিনিসগুলো যদি ভালোভাবে না শিখতে পারো, তোমরা তাহলে বৃত্তি পরীক্ষা অ্যাটেন্ড করে কোনো লাভ হবে না। সুতরাং এই জিনিসগুলো ভালোভাবে যদি শিখো, তোমরা অবশ্যই বৃত্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবা। হ্যাঁ, তো এই ক্লাসগুলো তোমরা দেখো। এরপরে তোমাদের আরেকটা ক্লাস আসতেছে সিরিয়ালে, যোগ বিয়োগের ক্লাস করব, হিসাবে ক্লাস করব, সরলে ক্লাস করব। তো এই ক্লাসটা দেখার জন্য সকলকে ধৈর্য ধরতে বলা হলো। সকল